ভোটের খবর। ভোটের মুখে বালুরঘাটে বড় চমক দিল সুকান্ত মজুমদার। বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে দ্বিতীয় দফায়, অর্থাৎ 26শে এপ্রিল। বাকি এক মাসেরও কম সময়। সেক্ষেত্রে লোকসভা ভোটের মুখে বিজেপির এই শক্তি বৃদ্ধি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে জেলার রাজনৈতিক মহল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, কিছু আদি তৃণমূল ও কিছু সিপিএমের পুরনো প্রধান এবং তাদের পরিবার শুক্রবার যোগদান করেন বিজেপিতে। লোকসভা ভোটের মুখে বালুরঘাটের আরও শক্তি বাড়ালো বিজেপি। শুক্রবার বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের পদ্মপ্রার্থী সুকান্ত মজুমদারের হাত ধরে আরও গেরুয়া শিবিরে যোগ দিল প্রায় 20 থেকে 25টি পরিবার। গতকাল বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত গঙ্গারামপুরের চালন গ্রাম পঞ্চায়েত এলাকায় আনুষ্ঠানিকভাবে সুকান্ত মজুমদারের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন তারা। বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে দ্বিতীয় দফায়, অর্থাৎ 26শে এপ্রিল। বাকি এক মাসও কম সময়। সেক্ষেত্রে লোকসভা ভোটের মুখে বিজেপির এই শক্তি বৃদ্ধি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে জেলার রাজনৈতিক মহল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, কিছু আদি তৃণমূল ও কিছু সিপিএমের পুরনো প্রধান এবং তাদের পরিবার শুক্রবার যোগদান করে বিজেপিতে। তবে শুধু বিজেপি নয়, শক্তি বাড়ানোর চেষ্টায় নেমে পড়েছেন তৃণমূল শিবিরও। শাসক বিরোধী সবই পক্ষেই নিজেদের মতো করে দলের শক্তি বাড়াতে অন্য দল থেকে লোক টানছে নিজেদের দিকে। শুক্রবার বিকালে বালুরঘাট লোকসভা কেন্দ্রে অন্তর্গত বংশীহারি বল্লভপুর দেখা যায় তৃণমূলে যোগদানের হিড়িক। তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছে, গতকাল 7-8টি পরিবার তৃণমূলে যোগদান করেছে। এর পাশাপাশি হরিরামপুরে প্রায় 70 জন তৃণমূলে যোগদান করেছে বলে জানা যাচ্ছে। তৃণমূলের জেলা সভাপতি বিজেপি, সিপিএম ও নির্দল থেকে তৃণমূলে যোগদান হয়েছে বলে দাবি তাদের। যদিও বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট বিজেপি প্রার্থীর বক্তব্য, বামপন্থ থেকে কেউ শাসক শিবিরে যোগদান করলেও করতে পারে, তবে বিজেপি থেকে কেউ ব্রজবল্লভপুর তৃণমূলে যোগদান করেনি। ব্রজবল্লভপুর এলাকা থেকে এবারে লোকসভা ভোটের বিপুল লিড মিলবে বলে আত্মবিশ্বাসী সুকান্ত মজুমদার। যেভাবে দিনে দিন সুকান্ত মজুমদার যেভাবে প্রচার করছেন, সেই প্রচারে প্রচুর পরিমাণে লোক আসছে এবং তার প্রচারে উৎসাহী পাচ্ছে এবং তার বক্তব্য শুনেও লোকে সন্তুষ্ট হচ্ছে। এবং এবার লোকসভা ভোটে বিজেপি বাম্পার লিড দিবে, সেখানে তৃণমূলের পরাজয় হবে। কারণ এই লোক বারবার করে ভোটে পরাজয় হয় এবং বারবার করে দাঁড়ায়। সুকান্ত মজুমদারের প্রত্যেকটি সভায় প্রচুর লোকের সমাগম ঘটছে এবং প্রচুর লোক সেখানে আসছে, তার বক্তব্য শুনছে এবং সে কি করতে চলেছে 5 বছরে সে তার রোড ম্যাপ তাদের সামনে রাখছে এবং তাদের কথা অনুযায়ী সে কাজ করছে। যদি খবরটি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।